অনেক আগে এক প্রাচীন রাজ্যে রাজা বীরেন্দ্র রাজত্ব করতেন। একদিন হঠাৎ সেই রাজ্যে এসে হাজির হয় এক অদ্ভুত মেয়ে, নাম আরোহী। আরোহী আচমকা নিজের পকেট থেকে একটি মোবাইল ফোন বের করলো। এমন অচেনা জিনিস দেখে রাজা বীরেন্দ্র ভয়ে কেঁপে উঠলেন। রাজাকে এত ভয় পেতে দেখে আরোহীর বুক ভরে গেল অহংকারে। তারপর আরোহী তার স্কুল ব্যাগ খুললো। ব্যাগের ভেতরে ছিল নানা রকম আধুনিক স্ন্যাক্স। সে একটি ঝাল স্টিক হাতে নিয়ে রাজাকে বলল, এটা খেয়ে দেখুন। রাজা নিজে খাওয়ার সাহস পেলেন না। তিনি আগে নিজের এক সৈনিক রণজিৎকে খেতে বললেন। রণজিৎ একটু ভয় পেলেও এক টুকরো মুখে দিল। খাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল। এটা দেখে রাজাও আর দেরি করলেন না। তিনি নিজেও এক কামড় খেলেন। স্বাদ পেয়ে রাজা অবাক হয়ে গেল। এরপর আরোহী একটা ঠান্ডা পানীয়ের বোতল খুলল। রাজাও পাশে দাঁড়ানো সৈনিক দুজনেই সেটা পান করতে চাইল, কিন্তু কৃপণ রাজা সৈনিককে পান করতে দিলেন না এবং তাকে সেখান থেকে বের করে দিলেন। পরের দিন রাজা বীরেন্দ্র আরোহীর সঙ্গে খাবার খাচ্ছিলেন। ঝাল স্টিক খাওয়ার পর এখন রাজপ্রাসাদের রান্না তার আর ভালো লাগছিল না। রাজা কি চাইছেন সেটা আরোহী বুঝে ফেলল। সে টেবিলের উপর একটি অদ্ভুত নকশা এঁকে দিল। নকশা দেখে দাসেরা সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। কিছুক্ষণের মধ্যে আরোহীর সামনে রাখা হলো এক বিশাল হটপট। আরোহী নিজেকে আটকাতে পারলো না। সে হট স্টিক দিয়ে এক টুকরো মাংস তুলে নিয়ে খেতে লাগলো। সে আলাদা আলাদা সস ও টপিংস বানালো। এসব দেখে রাজা বীরেন্দ্রের চোখ আটকে গেল। তিনি আর লজ্জা করলেন না। নিজেও এক টুকরো মাংস মুখে নিলেন। স্বাদ এতটাই অসাধারণ ছিল যে রাজা দাসী সবাই এক মুহূর্তে অবাক হয়ে গেল।